গত পর্বে মিসাইলের টাইপ সম্পর্কে জেনেছিলাম। তাতে ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যথাসম্ভব জানার চেষ্টা করেছিলাম। এই দুটি মিসাইলের মধ্যে পার্থক্য কি কি সেই সম্পর্কেও আলোচনা করেছিলাম। আজকে জানার চেষ্টা করব মিসাইলের স্পিড এবং তার লঞ্চ মোড সম্পর্কে। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। মিসাইলের স্পিডকে ম্যাক এককে পরিমাপ করা হয়। ম্যাক হলো শব্দ 1 ঘন্টায় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেই পরিমাণ দূরত্বকে 1 ম্যাক বলা হয়ে থাকে। শব্দের গতিবেগ ঘন্টায় 1235 কিলোমিটার। স্পিড অনুসারে মিসাইলকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথমটিকে বলা হয় সাবসনিক, দ্বিতীয়টিকে বলা হয় সুপারসনিক এবং তৃতীয়টিকে বলা হয় হাইপারসনিক। যে মিসাইলের স্পিড 1 ম্যাক কিংবা তার চেয়ে কম হয় সেই ধরনের মিসাইলকে সাবসনিক স্পিড বলা হয়, যেমন ভারতের নাগ মিসাইল। যে মিসাইলের স্পিড 3 ম্যাক বা তার চেয়ে বেশি হয় সেই ধরনের মিসাইলকে সুপারসনিক মিসাইল বলা হয়, যেমন ভারতের ব্রহ্মস মিসাইল। আর যে মিসাইলের স্পিড 5 ম্যাক বা তার চেয়ে বেশি হয় সেই ধরনের মিসাইলকে হাইপারসনিক মিসাইল বলে, যেমন চায়নার DF-31। ক্রুজ মিসাইল সাধারণত সাবসনিক এবং সুপারসনিক হয়ে থাকে, তবে ইদানিংকালে কিছু ক্রুজ মিসাইলকেও হাইপারসনিক স্পিডে তৈরি করা হচ্ছে, যেমন ভারতের ব্রহ্মস NG স্পিড হাইপারসনিক করা হয়েছে, যদিও এটি এখনও টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। অপরদিকে ব্যালিস্টিক মিসাইলের স্পিড সবসময় সুপারসনিক কিংবা হাইপারসনিক হয়ে থাকে। ব্যালিস্টিক মিসাইল কখনো সাবসনিক হয় না। ভারতের অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল একটি হাইপারসনিক মিসাইল। মিসাইলের স্পিডকে এইভাবে একটি গ্রাফের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। লঞ্চ মোডের ভিত্তিতে মিসাইলকে মোট 5টি ভাগে ভাগ করা হয়। এগুলি হলো সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল এবং সাবমেরিন লঞ্চ মিসাইল। এছাড়া আজকাল আরেক ধরনের মিসাইল ডেভেলপ করা হয়েছে যার নাম অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। সারফেস টু সারফেস মিসাইল বা SSM হলো এমন একটি মিসাইল যা ভূমি হতে ভূমিতে অ্যাটাক করার জন্য ডিজাইন করা হয়েছে। সারফেস শব্দটির আক্ষরিক অর্থ উপরিভাগ বা পৃষ্ঠদেশ, যেমন ল্যান্ড সারফেস মানে ভূমিকে বোঝায়, ওয়াটার সারফেস মানে সমুদ্রের উপরিভাগ কিংবা জলের উপরিভাগকে বোঝায় এবং এয়ার সারফেস মানে বায়ুমণ্ডলের সর্বোচ্চ ভাগটিকে বোঝায়। যদিও মিলিটারি টার্মোলজিতে সারফেস মানে মূলত শক্ত কোনো প্ল্যাটফর্মকে বোঝানো হয়। এক্ষেত্রে ভূমি এবং সমুদ্রে ভাসমান জাহাজের পাটাতনকে সারফেস হিসেবে গণ্য করা হয়। তাই প্রকৃতপক্ষে সারফেস টু সারফেস মিসাইল হলো এমন একটি মিসাইল যা কোনো ল্যান্ড হতে কিংবা কোনো শিপ প্ল্যাটফর্ম হতে লঞ্চ হয়ে অন্য কোনো ল্যান্ড বেস ইনফ্রাস্ট্রাকচার, ভেহিকল কিংবা কোনো নেভাল শিপকে ডিস্ট্রয় করা যায় এমন মিসাইল। এই ধরনের মিসাইলকে আবার কয়েকটি সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন ল্যান্ড টু ল্যান্ড মিসাইল, ল্যান্ড টু সি মিসাইল, সি টু ল্যান্ড মিসাইল এবং সি টু সি মিসাইল। ল্যান্ড টু ল্যান্ড মিসাইল হলো এমন একটি মিসাইল যেটি কোনো ল্যান্ড প্ল্যাটফর্ম হতে লঞ্চ করে অন্য একটি ল্যান্ড বেস ইনফ্রাস্ট্রাকচার কিংবা হেভি মিলিটারি আর্মার্ড ভেহিকলকে ধ্বংস করতে পারে। এই মিসাইলগুলি ম্যান পোর্টেবল, ট্রাইপড বেস আর্মার্ড ভেহিকল এবং সৌর ব্যাটারি হতে লঞ্চ হতে পারে। ম্যান পোর্টেবল মানে হলো এমন একটি লঞ্চ ভেহিকল যা একজন সৈনিক তার কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারে এবং নির্দিষ্ট টার্গেটকে লক্ষ্য করে মিসাইলটি ফায়ারও করতে পারে, যেমন আমেরিকার স্টিঙ্গার মিসাইল। ট্রাইপড লঞ্চ মানে হলো এটি একটি ট্রাইপডের ওপর রেখে ফায়ার করা যায় এমন মিসাইল, যেমন ভারতের নাগ মিসাইল। আর্মার্ড ভেহিকল বেস লঞ্চ মানে হলো একটি মিলিটারি সাঁজোয়া গাড়ি থেকে এই মিসাইলকে লঞ্চ করা যায়, যেমন আমেরিকার জ্যাভলিন মিসাইল। সৌর ব্যাটারি লঞ্চ মানে হলো এটি এমন একটি ভেহিকল যা থেকে একই সাথে একাধিক মিসাইল লঞ্চ হতে পারে, যেমন ভারতের আকাশ মিসাইল সিস্টেম এবং রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম। সাধারণত এই ধরনের লঞ্চ প্ল্যাটফর্ম হতে একই সাথে 4টি মিসাইল লঞ্চ হতে পারে। এই ধরনের মিসাইলগুলি সাধারণত অ্যান্টি মিসাইল হিসেবে কাজ করে, মানে শত্রুপক্ষের দিক থেকে ছুটে আসা কোনো মিসাইলকে এই মিসাইলগুলি আকাশেই ধ্বংস করে দিতে পারে। ল্যান্ড টু সি মিসাইল বা অ্যান্টিশিপ মিসাইল হলো এমন মিসাইল যে মিসাইলটি কোনো ল্যান্ড বেস হতে সমুদ্রে অবস্থানরত কোনো শিপকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রেও ম্যান পোর্টেবল, ট্রাইপড, আর্মার্ড ভেহিকল এবং সৌর ব্যাটারি লঞ্চিং প্ল্যাটফর্ম হতে এই মিসাইলের প্রয়োগ করা হতে পারে।
একটি ল্যান্ড টু সি মিসাইল বা অ্যান্টিশিপ মিসাইল হলো হুথির সৈয়দ মিসাইল। সি-2 ল্যান্ড মিসাইল হলো এমন একটি মিসাইল যেটি কোনো শিপ হতে ল্যান্ড বেস কোনো ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো হেভি মিলিটারি ভেহিকলকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যেমন ভারতের ব্রহ্মস মিসাইল। সি-2সি মিসাইল হলো এমন একটি মিসাইল যেটি কোনো শিপ হতে লঞ্চ করে অন্য কোনো শিপ কিংবা নেভাল ভেহিকলকে ধ্বংস করা যায়, যেমন আমেরিকার হারপুন মিসাইল। সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম হলো এমন একটি মিসাইল যা কোনো ল্যান্ড প্ল্যাটফর্ম কিংবা শিপ প্ল্যাটফর্ম হতে লঞ্চ হয়ে বাতাসে ভাসমান কোনো যানকে, যেমন এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন কিংবা অন্য কোনো মিসাইলকে ধ্বংস করা যায় এমন মিসাইল, যেমন ইসরায়েলের বারাক 8 মিসাইল। এয়ার টু সারফেস মিসাইল বা এএসএম হলো এমন একটি মিসাইল যা দিয়ে আকাশ হতে ল্যান্ড বেস কোনো ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো হেভি মিলিটারি আর্মার ভেহিকলকে ধ্বংস করা যায়। এই মিসাইলগুলি এয়ারক্রাফট হতে, হেলিকপ্টার হতে কিংবা ড্রোন হতে লঞ্চ করা যেতে পারে, যেমন ফ্রান্সের স্কাল্প মিসাইল। এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ এএএম হলো এমন একটি মিসাইল যা দিয়ে আকাশ হতে আকাশে অবস্থিত যে কোনো টার্গেটকে ডিস্ট্রয় করা যায়। এই ধরনের মিসাইল সাধারণত কোনো এয়ারক্রাফট হতে, হেলিকপ্টার হতে কিংবা কোনো ড্রোন হতে ফায়ার করা যায় এবং শত্রুপক্ষের এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করা যায়, যেমন ভারতের ব্রহ্মস মিসাইল হলো একটি এয়ার টু এয়ার মিসাইল। সাবমেরিন লঞ্চ মিসাইল বা এসইউএলএম হলো এমন একটি মিসাইল যা সাবমেরিন হতে লঞ্চ করা যায়। এই ধরনের মিসাইলগুলি সাধারণত কোনো শিপকে ধ্বংস করার জন্যই ব্যবহৃত হয়, তবে এই ধরনের মিসাইলগুলিকে স্ট্র্যাটেজিক হিসেবেও ব্যবহার করা হয়, অর্থাৎ এই ধরনের মিসাইলগুলি মিলিটারি বেস, আর্মস অ্যান্ড অ্যামুনেশন ফ্যাক্টরি, রেল নেটওয়ার্ক, টেলিকম নেটওয়ার্ক সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে ধ্বংস করতে পারে। ভারতের K-4 মিসাইল হলো একটি সাবমেরিন লঞ্চ মিসাইল। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা এস্যাট হলো এমন একটি মিসাইল যা স্পেসে ভাসমান কোনো স্যাটেলাইটকে ধ্বংস করে দিতে পারে। যদিও এখনো পর্যন্ত কোনো দেশই এই মিসাইল যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করেনি, কিন্তু তারা নিজেদের ডিকমিশনড স্যাটেলাইটকে ধ্বংস করে শত্রু দেশের কাছে একটি বার্তা প্রেরণ করে রেখেছে যে প্রয়োজন হলে আগামী দিনে তারা যুদ্ধক্ষেত্রেও এর প্রয়োগ করতে পারে, কারণ তারা সেই উদ্দেশ্যেই এই মিসাইলগুলি তৈরি করেছে। বর্তমানে আমেরিকা, রাশিয়া, চীন আর ভারতের কাছে এই ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে। মিসাইলের স্পিড অন্য যে কোনো হাতিয়ারের থেকে তাকে ঘাতক করে তোলে, কারণ সুপারসনিক কিংবা হাইপারসনিক স্পিডের কোনো অবজেক্টকে ডিটেক্ট করা খুবই শক্ত। উপরন্তু সেটাকে ডিটেক্ট করলেও তাকে ডিঅ্যাক্টিভ করার আগেই সেই মিসাইলটি শত্রু দেশে ধ্বংসলীলা চালাতে সক্ষম হয়, যেমন 2022 সালে ভারতের সুপারসনিক ব্রহ্মস মিসাইল মিসফায়ার হয়ে পাকিস্তানের মিয়াচানু বলে একটি স্থানে ক্র্যাশ করে যায়। পাকিস্তান ব্রহ্মসকে ডিটেক্ট করার আগেই সেটি ওই স্থানে গিয়ে হিট করে। সেই কারণে যে মিসাইলের স্পিড যত বেশি হয় তার ধ্বংস করার ক্ষমতাও তত বেশি হয়। তেমনি বিভিন্ন টার্গেটকে ধ্বংস করার জন্য বিভিন্ন লঞ্চ মোডের মিসাইলের প্রয়োজন হয়, যেমন কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে হলে সারফেস টু সারফেস মিসাইল সর্বাধিক কার্যকর হয়। তেমনি ফাইটার এয়ারক্রাফটকে ধ্বংস করতে হলে এয়ার টু এয়ার মিসাইল এবং শত্রু দেশের কোনো স্ট্র্যাটেজিক পয়েন্টকে ধ্বংস করার জন্য সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল সর্বাধিক কার্যকর হয়। অর্থাৎ মিসাইলের স্পিডের সাথে বিভিন্ন লঞ্চ প্ল্যাটফর্মেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ প্রতিটি দেশ সব ক্যাটাগরির মিসাইল বানানোর প্রতিযোগিতায় উঠে পড়ে লেগেছে।